পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচ রয়েছে কানাডার টরন্টোতে, যে ম্যাচে মিডিয়া ভলান্টিয়ার হিসেবে দায়িত্বে ছিলেন বাংলাদেশের জাহিদ হাসান নেশা, যিনি একেবারে কাছ থেকে যেমন দেখেছেন রোনালদোর পেনাল্টি গোল, তেমনি দেখেছেন দিয়াগো জোটা স্মরণে CR7-এর কান্নাও। সেসব অভিজ্ঞতা জানতেই এখন জাহিদ হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কানাডা থেকে। জাহিদ, আপনাকে স্বাগত মাছরাঙা টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ নিয়ে, উন্মাদনার বিশ্বকাপে। আর দুঃখিত, একটু অপেক্ষা করতে হয়েছে আপনাকে। তো জাহিদ, আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে তখন বলেছিলেন যে এই পর্তুগাল ক্রোয়েশিয়া ম্যাচের সময়ও আপনি মিডিয়া ভলান্টিয়ার হিসেবে থাকবেন স্টেডিয়ামে। গতকাল তো ছিলেন যতটুকু জানি। কি অভিজ্ঞতা হয়েছে, কেমন দেখেছেন রোনালদোকে? আপনার কতটুকু স্বপ্ন পূরণ হয়েছে রোনালদোর খেলা সামনাসামনি দেখে? জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে জয়েন করানোর জন্য। এটা আমার দেখা বা আমি মোট 6টা ম্যাচ কভার করি ইনক্লুডিং ইয়েস্টারডে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গেম যেটা আমি এক্সপিরিয়েন্স করছি, স্পেশালি লুকা মডরিক আর রোনালদোর যে হাইপ, তাদের সরাসরি দেখাটা যে একটা অনুভূতি, যে একটা অভিজ্ঞতা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমাদের এখানে, আমাদের কানাডা এখানে সকার নিয়ে তেমন মানুষ কথা বলে না বা এখানে তেমন জনপ্রিয়তা নেই, কিন্তু গতকালকে ইট প্রুভ ইট রং যে আমাদের এখানে সকার ফুটবল ফ্যান এখানে যে কি পরিমাণে আছে। আর ইট ওয়াজ অ্যামেজিং। আমি আমি আমার লাইফে বিগত 15 বছর লুকা মডরিক এবং রোনাল্ডোকে টিভিতে দেখি বা ক্লাবে দেখতাম খেলাটা খেলতে, বাট কালকে তাদেরকে দেখার পর আই মিন ইট ওয়াজ গিভিং মি গুজ বাম যে আমি তাদেরকে দেখছি, মানে আমি আই ওয়াজ লস্ট, আমি মানে হারাই গেছি দেখার পর তাদেরকে। মানে এত অন্যরকম একটা অনুভূতি, স্পেশালি ক্রিস্টিয়ানো রোনালদোকে, যখন ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে আসে তখন হঠাৎ করে একদম সবার ভিতরে এক ধরনের উন্মাদনা, এক ধরনের এক্সাইটমেন্ট, সবাই মানে চিয়ার আপ করতেছিল তাকে দেখে, ও ওয়েভ করতেছিল হাত। মানে আমার খুবই কাছেই ছিল, পিছে খুব কাছে ওয়ার্কআউট ওয়ার্ম আপ করতেছিল। এন্ড আমি মানে জাস্ট দেখতেছিলাম তাকে, যে দিস ইজ দ্য পার্সন, দিস ইজ দ্য প্লেয়ার দ্যাট আই অ্যাডমায়ার। তাকে দেখে, তাকে, তার প্রতি যে এক ধরনের ভালোবাসা, একজনের শ্রদ্ধা, একটা ফুটবলার হিসাবে থাকে, আমার জন্য এটা অনেক বড় একটা প্রাপ্তি এবং এটা এক ধরনের অসাধারণ একটা অনুভূতি। আর কালকে যে ম্যাচটা ছিল এটা তো এক ধরনের একটা ড্রামাটিক ম্যাচ বলা যায়। মানে দেয়ার ওয়াজ আ লট অফ থিংস গোয়িং অন, এবং নট অনলি মি, আমাদের এখানে যত স্টাফ ছিল, মানে সিকিউরিটি স্টাফ থেকে শুরু করে হাই লেভেলে যত স্টাফ ছিল, এভরিবডি ওয়াজ লাইক লুকিং এট হিম। মানে যখন ও প্লে করতেছিল সবাই মনে হয়েছে হারিয়ে যাচ্ছিল তার স্কিল, তার ফুটবল, তার খেলা এবং তার টিমের সাথে তার যে পারফরমেন্স। এটা একটা মানে মানে প্রতিটা দর্শক যারা মাঠে উপস্থিত ছিল সবাই এক ধরনের একটা হিস্ট্রি এরা উইটনেস করলো এই টরন্টো স্টেডিয়ামে। মোট কথা বলতে গেলে রোনালদোর প্রতিটা মুভমেন্ট একেবারে আঠার মতো সবাই চোখ লাগিয়ে দেখেছে। আপনি মনে হয় এটাই বলতে যাচ্ছেন। একদম। দিয়াগো জোটা স্মরণে আপনার ম্যাচের পরে তারা যেভাবে তাদের সতীর্থকে স্মরণ করেছে, সেটা কতটুকু হৃদয়স্পর্শী ছিল? আমি যখন ওদের ওয়ার্কআউট হয় ওদের টার্নেল দিয়ে, বা ওরা যখন যায় ন্যাশনাল অ্যান্থেম প্লাস ফটো, গ্রুপ ফটোর জন্য, তখন আমি খুব পিছন থেকেই দেখি ফটোগ্রাফারদের সাথে। তো আমি ছিলাম ক্রোয়েশিয়ার সাইডে, বাট যখন ন্যাশনাল অ্যান্থেম হচ্ছিল, তো টিয়াগো জোটার ফটো সব জায়গায় আসতেছিল ন্যাশনাল অ্যান্থেমের সাথে। তো আমি আমি যখন একটু just একটু লুক দিলাম, যে সবার চোখে তখন পানি, সব পানি মুছতেছে, আম, চোখ ঝলঝল করতেছে, ইভেন ইনক্লুডিং অনেক জার্নালিস্ট যারা আসছে, ওরাও মানে খুব ইমোশনাল হয়ে পড়ছে। এবং যারা ক্রোয়েশিয়ান সাইডে ছিল, দে শো দেয়ার রেসপেক্ট টু। মানে একটা প্লেয়ার কতটুকু নিজের ক্যারিয়ারে সম্মান অর্জন করতে পারে এই শ্রদ্ধাটুকু পাওয়ার জন্য, নিজের দেশের থেকে, নিজের দেশের প্লেয়ারদের কাছ থেকে বা পুরো দুনিয়ার কাছ থেকে, যেটা আমি কালকে দেখলাম। মানে আমি তখনই লিটারালি খুবই ইমোশনাল হয়ে পড়ি যে দিয়াগো জোতার এর প্রতি এরকম রেসপেক্ট, এরকম ভালোবাসা একটা দেশ এভাবে এখনো এখনো অব্দি, আজকে 1 বছর হয়ে গেছে। এবং ইট ওয়াজ লাইক হার্ট টাচিং। আমার আমার দেখায়, আমার যতটুকু আমি অভিজ্ঞতা করলাম, ইট ওয়াজ রিয়েলি হার্ট টাচিং ইয়েস্টারডে। জাহিদ, আপনি যেহেতু বললেন যে আপনি ক্রোয়েশিয়ার সাইডে ছিলেন যখন তারা ম্যাচ শেষ করে ফিরছিল সবাই, লুকা মদ্রিচকে সামনাসামনি কেমন দেখেছেন বা তার প্রতি সতীর্থদের কেমন সমবেদনা দেখেছেন?
যে এটা তার শেষ বিশ্বকাপ ম্যাচ হয়তোবা, সে এখন পর্যন্ত যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি যতটুকু জানি, তারপরেও তার শেষ বিশ্বকাপ ম্যাচ, ওই সময়টা কেমন ছিল? It was kind of unofficial for him যে ও আর কন্টিনিউ করবে না ওর এজের সাথে, বাট লুকা মডরিক ইটস হচ্ছে পুরো দলের মধ্যমণি, যাকে সবাই আহ, ওইভাবে করেসপন্স বা অ্যালাইন করে গেমটা তারা খেলছে, ইনক্লুডিং কোচ। এবং যখন তারা ট্রেনিংও করতেছিল তখনও লুকা মডরিকের সাথে তার কোচ, তার অ্যাসিস্ট্যান্ট কোচরা তারা মানে প্ল্যান করতেছিল কিভাবে খেলবে, কিভাবে কিভাবে ওরা এটা এক্সিকিউট করবে তাদের প্ল্যান। ইভেন লুকা মডরিক ইজ এ সোল ফর ক্রোয়েশিয়া, তাদের অনুপ্রেরণা, তাদের ইন্সপিরেশন, মোটিভেশন, লাইক লিওনেল মেসি অর ক্রিস্টিয়ানো রোনালদো, যে একটা মোটিভেশন তাদের টিম, যে তার জন্য হলে অ্যাটলিস্ট ভালো করতে হবে। তার সতীর্থতাকে আমি বলবো সম্পূর্ণ সাপোর্ট বলেন, সম্পূর্ণ চেষ্টা, হার্ড ওয়ার্ক, এভরিথিং দে ডিড ফর দিস গাই, অ্যান্ড দ্যাট ওয়াজ কাইন্ড অফ আই মিন দ্যাট এক্সপিরিয়েন্স। আমি তাকে দেখলাম যে সে খেলতেছিল, এবং হি ইজ কোয়াইট, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো না। সে খুবই কোয়াইটলি কাজ করে, এসকেলেট বলেন, কোয়াইটলি সবকিছুই করা ট্রাই করে। ইভেন এট দি এন্ড যখন গোলটা অফসাইড হয়ে যায়, হি ওয়াজ লাইক কাইন্ড অফ লস্ট হিজ ওয়ার্ড, হি ওয়াজ জাস্ট ডুইং লাইক হ্যাঁ। দিস। এবং দ্য ক্রোয়েশিয়ান ফ্যান গুলো হচ্ছে, পর্তুগালের থেকে ক্রোয়েশিয়ান ফ্যান গুলো হচ্ছে আরো বেশি এক্সাইটেড, বা তারা খুব হিটেড যখনই কিছু হয়ে যায়, একদম স্ক্রিম করতেছিল বা ভু আওয়াজ করতেছিল, এভরিথিং। আই মিন এট দি এন্ড আই ফেল ব্যাড ফর হিম। আমি যদিও রোনাল্ডো ফ্যান, বাট আমার কাছে খুবই জিনিসটা মানে ইমোশনালি হিট করে যে একটা লেজেন্ডারি প্লেয়ার আজকেই তার লাস্ট গেম হচ্ছে, প্রবাবলি দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ ফর হিম। সো ইয়া। জাহিদ, টরন্টো থেকে আর কোনো ম্যাচ আছে এবারে বিশ্বকাপের, নাকি আপনার এই লাস্ট ম্যাচটাই ছিল শেষ ম্যাচ? এটাই আমাদের লাস্ট ম্যাচ, আমাদের আর কোনো ম্যাচ নেই। আমাদের কানাডাতে আর একটা মাত্র ম্যাচ আছে, সেটা হচ্ছে ভ্যাঙ্কুভারে, ভ্যাঙ্কুভারে। রাউন্ড অফ 16-এ। ওইটার পর আমাদের আর কানাডাতে কোনো ম্যাচ আর নেই। গতকালকে লাস্ট ছিল, তো গতকালকে যতটুকু আমার লাস্ট শিফট আমি কভার করলাম, শেষ করলাম, কাইন্ড অফ হ্যাপি। অনেক এক্সপিরিয়েন্স, অনেক স্মৃতি নিয়ে এখান থেকে যাচ্ছি। অ্যান্ড আই মিন গতকালকে দিনটা ভোলার মতো না। আমি যতগুলো শিফট করছি, গতকালকে দিনটা আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট ডে আমি বলবো, যে আমি উইটনেস করতে পেরেছি বা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। সো ওভারঅল আলহামদুলিল্লাহ। যাক, আশা করি জাহিদ, নিশ্চয়ই একটা দারুণ অভিজ্ঞতা হলো এটা আপনার লাইফের জন্য, একটা ভালো একটা অধ্যায়, চ্যাপ্টার নিশ্চয়ই এবারে ফিফা বিশ্বকাপ। জাহিদ, মাছরাঙা টেলিভিশনের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, উন্মাদনা বিশ্বকাপে আসার জন্য আর আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ, খুবই ধন্যবাদ জাহিদ। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।